গভীর রাত্রে হঠাৎ ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং হজরত জিবরাইল আলাইহিসসালাম ও হজরত মিকাইল আলাইহিসসালাম ওই ঘরের ছাদ ফাটিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাদের ওপর দিয়ে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন। তারপর নবীজির হৃৎপিণ্ড বাহিরে বের করে তার জমজমের পানি দ্বারা ধুয়ে পুনরায় তার যথাস্থানে স্থাপন করলেন। এমন করার কারণ হল যাতে তিনি ঊর্ধ্ব আকাশের প্রতিকূল অবস্থাকে মানিয়ে নিতে পারেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বোরাক নামের শ্বেত বর্ণের একটি প্রাণী উপস্থিত করা হল, যা গাধার থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট। বোরাক এক লাফে তার দৃষ্টিশক্তি পর্যন্ত অতিক্রম করতে পারে। অতএব প্রথম আকাশ যা দৃষ্টির আওতায়, সে এক লাফে সেখানে পৌঁছাতে পারে এবং 7 লাফে 7 আসমান অতিক্রম করার শক্তি রাখে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো এ বোরাকে আরোহণ করার জন্য। তাই তিনি যখন বোরাকে আরোহণ করতে উদ্যত হলেন, তখন বোরাক দুর্বিনীতভাবে দূরে সরে দাঁড়াল। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ বোরাক, তুমি কি জানো কার সঙ্গে তুমি বেয়াদবি করছো? তিনি সমস্ত মাখলুকাতের সর্দার আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে অধিকতর সম্মানী ব্যক্তি ও আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত তোমার পিঠে সওয়ার হয়নি। হজরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্তভাব ধারণ করল। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ার হলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম রেকাব ধরলেন এবং মিকাইল আলাইহিস সালাম তার লাগাম ধরে সামনে অগ্রসর হতে আরম্ভ করেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে পৌঁছালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে অবতরণ করুন এবং অজু করে 2 রাকাত নামাজ আদায় করুন। এটা আপনার হিজরতের স্থান। এ স্থানের নাম ইয়াশবের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। বোরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং তারপর আবার বোরাকে সওয়ার হয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি আলমে বারজাকের কতিপয় আশ্চর্য ঘটনাবলী দেখতে পান। তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় দেখতে পান। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সম্মুখে অগ্রসর হন। অতঃপর কিছুদূর পরে একজন বৃদ্ধ লোককে পথের একপাশে দেখতে পান। সে বৃদ্ধ লোকটি তাকে ডাকছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, চলুন চলুন, সামনে চলুন। কিছুদূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন, যারা তাকে দেখা মাত্র এভাবে সালাম করল, আসসালামু আলাইকুম ইয়া আয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরা, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাদের সালামের উত্তর প্রদান করুন। অতঃপর দলটি সেখান থেকে চলে গেল। পরিশেষে জিবরাইল আলাইহিস সালাম বললেন, বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়া এবং বৃদ্ধ লোকটি ছিল ইবলিস শয়তান। আর ওই লোকগুলো হজরত ইব্রাহিম, হজরত মুসা এবং হজরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর পথ চলতে চলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক কওমের নিকট উপস্থিত হলেন, যারা একই দিনে শস্য বপন ও কর্তন করে। কর্তনের সঙ্গে সঙ্গে পূর্বাবস্থায় ফিরে আসে। তিনি জিবরাইল আলাইহিস সালামকে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাদের আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। তারা যা ব্যয় করেন, আল্লাহ তার উত্তম বিনিময় প্রদান করেন এবং তিনি উত্তম রিজিক প্রদানকারী। তারপর তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন। অতঃপর তিনি এমন এক সম্প্রদায় দেখতে পান, যাদের মাথা পাথর দিয়ে আঘাত করা হয়, ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পূর্ব অবস্থায় ফিরে যায়। পুনরায় আঘাত করা হয়, আর এই অবস্থা অনবরত চলতে আছে। হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ হতে বিমুখ হয়ে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন, যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল। তারা জন্তুর ন্যায় জাক্কুম এবং দোজখের পাথর ভক্ষণ করছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তাদের সম্বন্ধে প্রশ্ন করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ সম্প্রদায় যাকাত প্রদান করে না, তাই তাদের এমন অবস্থা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। অতঃপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, যাদের সামনে 2টি ডেক আছে। একটি ডেকে পচা গোস্ত এবং অপরটিতে পাক করা গোস্ত আছে, কিন্তু তারা পচা গলা গোস্ত ভক্ষণ করছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করাতে তিনি বলেন, তারা ওই ব্যক্তি যারা ঘরের পবিত্র স্ত্রী ছেড়ে অপরের অপবিত্র স্ত্রীর নিকট গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করত।
এমন দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক ব্যক্তির নিকট পৌঁছালেন যে বিরাট একটি লাকড়ির বোঝা বেঁধে নিয়েছে, যা সে বহন করতে পারছে না, অথচ সে আরও লাকড়ি নিয়ে একত্রিত করছে। তার উচিত ছিল লাকড়ির বোঝা কিছুটা কমিয়ে দেওয়া, যাতে সে তার লাকড়ি বহন করতে পারে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই লোকটিকে এবং সে এমনটা কেন করছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে ওই ব্যক্তি যার উপর মানুষের অনেক হক আছে, যা সে আদায় করতে পারছে না, তারপরও সে অন্যান্য লোকের হক মাথায় উঠিয়ে নিচ্ছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। বেশ কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে এবং তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে এবং আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত, অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না।